নতুন কুড়ি স্পোর্টস 2026 কক্সবাজারে জেলা সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন। কক্সবাজার জেলা সাঁতার প্রতিযোগিতা 2026 সম্পন্ন হয়েছে। শনিবার 9 মে 2026 সকাল 10টায় কক্সবাজারের হোটেল শৈবাল সুইমিং পুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করে নিজেদের সাঁতারের দক্ষতা প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন। প্রতিযোগিতা শেষে বিকাল 5টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে নতুন কুড়ি স্পোর্টস 2026 এর আওতায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ারের তত্ত্বাবধানে মোহাম্মদ আনোয়ার আজিম কোর্স লিডারের নেতৃত্বে এবং আনসারুল করিম কোর্স ম্যানেজারের সার্বিক সহযোগিতায় মোট 10 জন সাঁতারু কক্সবাজার জেলা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক জিয়ার নতুন কুড়ি উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক সমাজ গড়ে তোলা। এই ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। হবে আমাদের নতুন কুড়ি স্পোর্টস 2026-এর যে 8টি ইভেন্ট, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ। আমি এখানে শিক্ষার্থী যারা এখানে এসেছেন বিভিন্ন উপজেলা থেকে, সবাইকে আমি স্বাগতম জানাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই যে কচিকাঁচা কিশোর কিশোরী যারা, তাদেরকে সামনের দিনে আমাদের দেশকে নেতৃত্ব দেওয়া, খেলাধুলার দিক থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদেরকে এইভাবে তুলে অনুষ্ঠানের আয়োজন করেছে। বেশ কয়েকটি ইভেন্ট হয়ে গেছে, যেটা আমাদের ক্রীড়া অফিসার বললেন 2 তারিখ থেকে শুরু হয়েছে। তোমাদের মধ্য থেকে যারা সেরা তাদেরকে নিয়ে আমরা জেলার দল গঠন করব। জেলার দল আঞ্চলিক পর্যায়ে যাবে, এটা 13 তারিখ বা 14 তারিখ থেকে শুরু হবে চিটাগাংয়ে। আমরা চাই কক্সবাজার জেলা থেকে জাতীয় পর্যায়ে খেলে চ্যাম্পিয়ন হবে। সম্ভব? তোমাদের মধ্যে থেকে কক্সবাজার জেলা থেকে বিশ্ব সেরা, আমাদের দেশ সেরা খেলোয়াড় উঠে আসুক, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, তারপরে এই সাঁতার হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই। এই জন্য এখানে যারা ক্রীড়া সংগঠক আছেন, অনুরাগী আছেন, প্রাক্তন খেলোয়াড় আছেন, আমি সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এবং সেই সাথে অনুরোধ জানাবো আরো সার্বিক সহায়তা করার জন্য। আপনাদের অক্লান্ত এই পরিশ্রম বা সহযোগিতা ছাড়া আসলে আমাদের এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। আমি খুব বেশি বক্তব্য বাড়াবো না। আমরা প্রতিযোগিতা দেখতে চাই বাচ্চাদের, যারা এখানে সাঁতার করবে, তাদের এই হট কম্পিটিশন, তাই না? আচ্ছা, সবার জন্য সার্টিফিকেট আছে। আর যে অনুসারে আমরা চাই তোমাদের মধ্য থেকে জেলার নেতৃত্ব দিয়ে আঞ্চলিক পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে সবাই চ্যাম্পিয়ন হোক, এই শুভ প্রত্যাশা করে। এবং এখানে যারা আয়োজন করেছেন, এখানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক যারা এই শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে এসেছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমি থাকতে পারিনি, আমাদের মাননীয় সংসদ সদস্যগণ ছিলেন, আমাদের সুধীজন, সাংবাদিক, সবাই যারা ছিলেন, সবাইকে আমি অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই সাঁতার প্রতিযোগিতায় আমরা উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। জেলা পর্যায়ে 8টি ইভেন্ট নিয়ে আমরা গত 2 তারিখ থেকে শুরু করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সিলেট জেলা সেখান থেকে 2 তারিখ আমাদের সঙ্গে উদ্বোধন করেছেন। তারই আলোকে আমাদের জেলায় কার্যক্রম চলছে। মোট 8টি ইভেন্টের মধ্যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে দাবা, ফুটবল এবং কাবাডি শেষ করেছি এবং আমাদের পুরস্কার বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। পাশাপাশি আমাদের দাবা, ব্যাডমিন্টন ইতিমধ্যে শেষ হয়েছে। আজকে আমাদের এখানে সুইমিং শেষ হবে, ইনডোরে টাইকোন্ডো চলতেছে, টাইকোন্ডোর মাধ্যমে মার্শাল আর্টের ইভেন্ট শেষ হবে, আর মাঠে আমাদের ক্রিকেট ফাইনাল চলতেছে সদর এবং টেকনাফের মধ্যে। বালক বালিকা দুটোই ফাইনাল, সদর এবং টেকনাফ। এর মধ্যে দিয়ে আমাদের আজকে 5টি ইভেন্ট শেষ হবে। এর আগে আমরা 2টি ইভেন্ট করেছি, আমাদের 7টি ইভেন্ট শেষ হবে। শুধুমাত্র আমাদের আর 1টি ইভেন্ট বাকি থাকবে অ্যাথলেটিক্স, যেটা আমরা আগামীকালকে আমাদের বিশিষ্ট প্রোগ্রাম মাঠে সমাপ্ত। তো আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের